বুঝছো, এটা পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল, এখন তো জাদুঘর হয়ে গেছে। একটা জিনিস চিন্তা কর, এই দিকের এই যে সাইডটা না, এখানে হচ্ছে মসজিদ ছিল, এই জায়গায় তো রাস্তা ছিল একটা সময়, এখানে ঘোড়া গাড়িটা এসে থামতো, এটা অন্যরকম একটা সিচুয়েশন ছিল ব্যাপারটা। কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি এদেরকে জ্বালাচ্ছ কেন? ভাই জ্বালানোই তো আমাদের কাজ, তাই না? জ্বালানো তোমার কাজ, জ্বালানো সবার কাজ না। আর তুমি বিনা পারমিশনে তাদেরকে না জানায় তুমি তাদের ড্রিঙ্কস কেন খেয়ে ফেলছো? খাবেন ভাই, খুব মজা। না, আমি এভাবে ড্রিঙ্কস খাই না। জি ভাই। আমি এতটা অসভ্য না। তুমি সত্যি সত্যি একটা অসভ্য। জি ভাই। এভাবে জ্বালাবা না। জি ভাই। ভাই এখানে কি করেন ভাই? আর বইলো না, স্যার আমাকে ডিমান্ডে রাখছে। রিমান্ডে? নাচতেছ কেন? না সরি ভাই। আসলে তুমি একটা অসভ্য। তোমার সম্পর্কে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একজন অফিস সেক্রেটারি প্রয়োজন। অফিস সম্পর্কে, বিশেষ করে ভূতদের অফিস সম্পর্কে তোমার তো অগাধ জ্ঞান আছে। তুমি তো ভূতদের ঐতিহাসিক, প্রাগ ঐতিহাসিক তাবৎ ইতিহাস সম্পর্কে অবহিত আছো। সেই জন্যই তোমাকে অফিস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হবে। আমার মনে হয় যে এটার জন্য তুমি পারফেক্ট। না স্যার, স্যার আমি ভূত বিষয়ক সকল ডিগ্রি অর্জন করতে চাই। আমি এমফিল করতে চাই। আমি অনেক ভালো কিছু করতে চাই। এই কথা তুমি অসংখ্যবার বলেছ। বড় বড় ডিগ্রি কি, তুমি তো গ্রাজুয়েশনই কমপ্লিট করতে পারলে না। যাই হোক, এই দপ্তরের এই পদের জন্য গ্রাজুয়েশনের দরকার নেই, মাধ্যমিক পাশই যথেষ্ট। আমার মনে হয় যে তুমি এই অফিস সেক্রেটারি হিসেবে জয়েন করো, এটাই তোমার ঠিক জায়গা। হ্যাঁ স্যার আপনি জানেন না স্যার, স্যার আমি প্রতিদিন সকালে উঠে 20টা করে বুকডন দিই, তাই আমি ফিজিক্যালি ফিট। আমাদের যে গেমস জোন আছে, সেখানে যে ভয় দেখানোর গেমস আছে, সেখানে আমি হায়েস্ট স্কোর করেছি। তার মানে হচ্ছে আমি মেন্টালি ফিট। স্যার আমি যে কোনো কাজ করার জন্য এখন মেন্টালি এবং ফিজিক্যালি ফিট। আচ্ছা ঠিক আছে, তোমাকে এইবার শেষ সুযোগ দেওয়া হলো, না রিটার্ন না, সেখানে তুমি একেবারে বিশাল রেকর্ড পরিমাণ মার্ক পেয়েছো। এবার কনসেন্ট্রেট করো তুমি প্র্যাকটিক্যালি। এবার তোমাকে পাঠানো হচ্ছে একটা খুব বড় বাড়িতে, সাধারণ একটা জায়গা যেখানে সবাই ভয় পায়। যত স্টুডেন্টস ওখানে গিয়েছে তারা একেবারে 100-তে 100 পেয়েছে। এই সাধারণ জায়গায় তোমাকে যেতে হবে এবং ভয় দেখাতে হবে। এইটাতে যদি ফেল করো তাহলে জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি। কত সুন্দর। আচ্ছা তুমি বাপরে বাপ। এত ভিতরে কেন বাসা ভাড়া নিয়েছো? আচ্ছা তুমি আমার কথা শুনছো না কেন? কি হয়েছে কি? তুমি এত ভিতরে বাসা ভাড়া নিছো কেন? দেখো তো মেন গেট থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগলো।
তা কেন কি হয়েছে কি? এত বড় বাড়ি জীবনে কোনোদিন দেখছো? সারা জীবন তো 975 স্কোয়ার ফিট বাড়িতেই ছিলাম, এমনকি 1000 স্কোয়ার ফিট বাড়ি তো কখনো তোমাদেরকে দেখি নাই। এই বাড়িটা দেখছো কত বড়, বাপ রে বাপ! রান্না করবা এক জায়গায়, আর গিয়া খাবা আর এক জায়গায়। আচ্ছা তুমি চুল আঁচড়াবা এক জায়গায়, আর এক বারান্দে গিয়া তুমি হাঁটবা, বুঝো নাই? তুমি ছাদ দেখছো, ছাদের দিকে তাক, এই দেখ ছাদ দেখ, কত শোনো, সুন্দর ছাদ। এখানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তুমি তো এমনি এমনি এত বড় বাড়ি নেওয়ার মতো মানুষ না। তুমি তো পারলে এক রুমের মধ্যে আমাদের সবাইকে রেখে দাও। আর এত বড় বাড়ি নিছো, এই বাড়ি ভাড়া কত? তোমার সেটা যাই না কি লাভ? তোমার একটা ভালো একটা বড় বাসা দরকার, সেটা হইলেই তো হয়েছে। কোনো অসুবিধা আছে? মামনি শোন, তোর কাজ হইতেছে এই বাড়িটা কত স্কোয়ার ফিট সেটা তুই কিন্তু মাপা বাইর করবি। এটা তোর কাজ দিলাম, যা। না বাবা, আমি পারবো না। যে আপু আছে তো, আপুকে বলো না। দেখছনি কাণ্ড, কোনো কথাই তো শুনে না আমার। কি বলো তুমি? ও বাড়ি মাপতে যাবে কেন? ওকে আমিন নাকি? চল তো ভিতরে, চল তো। ব্যাগটা নিবে কে? তুমি নিবা। বাবা আমি এ কে 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 ওখানে? হ্যাঁ, এ কে রে? ওই কে রে? কে ওখানে? ভাত দাও, ভাত দাও। এনে ডিম নে, ডিম নে। দেখি কি সুন্দর ভাত করেছি। হ্যাঁ, তুই না এটা না। বাবা দেখো, আমার বাকিটা ছোট আর আপুর বাকিটা কত বড়। কি এসব বলছিস আমি বুঝতে পারছি না। আমি তো ঠিকভাবে তো ভাগ করলাম। তুমি তোমারটা নাও। তোর আমি বলছি না। প্রতিদিন এক খাবার, তোরটা খাওয়া যা, আমারটা খাওয়ার তা। তুই চাইলে আমারটা খেতে পারিস। আর আমরা কি খাচ্ছি? কালকে রাতের অবশিষ্ট ভাতটা বাবা সকালবেলা ঘুম থেকে উঠে খুব যত্ন নিয়ে হলুদ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করেছে। ওটাই তো খাচ্ছি, খা। এসব তুই কি বলছিস? হ্যাঁ, বাবার নামে এসব আবল তাবল কথাকে বলে? মা, বাবার নামে আমি আর কি বলবো? বাবা তো সুপার হিরো। থ্যাংক ইউ। বাবাকে যাই বলি না কেন, বাবার গায়ে তো কিছুই লাগে না। আমার ভাব ঠিক হবে? প্লিজ, আগে একটা ডিমকে 2 ভাগ করে খাওয়া, তো এখন একটা ডিমকে 4 ভাগ করে খাওয়ায় সে। আর এখানে না মানে কোনো ফাস্টফুডেরও দোকান নাই। আর যদি ফাস্টফুড খেতেও যেতে হয়, বাসা থেকে 40 মিনিট লাগে যেতে। তা আবার কি করতে হয় জানিস? বাসার মধ্যে না, বাসার বাইরে বাসের জন্য ওয়েট করতে হয়।
তুই জানিস আমার না এত বেশি তাজের খিচুড়ি, ওই যে ভুনা খিচুড়িটা খেতে ইচ্ছা করছে, টু গুড। আই উইশ কেউ আমাকে এনে দিত। সে যদি কোনো ল্যাংড়া বোবা কিংবা ভূত হতো না, আমি তার সাথে প্রেম করতাম। আপু, আপু, আই দাঁড়া, আমি তোকে পরে ফোন দিচ্ছি, আমাকে ডাকছে। আই তুই চিল্লাচ্ছিস কেন? আপু, বিফ খিচুড়ি কে আনলো এখানে? নিশ্চয়ই বাবা এনেছে। দেখছো বাবা তোমায় কত ভালোবাসে, আর আমাকে একটুকু ভালোবাসে। আই তুই চুপ করবি? বাবা এটা কখনো আনতে পারে না। তাহলে মা এনেছে। মা, মা, কি হয়েছে? আই লাভ ইউ মা। ঠিক আছে, কি হয়েছে বলবি তো। তুমি কিভাবে বুঝলে যে আমার বিফ খিচুড়ি খেতে ইচ্ছা করছিল? তুই আমাকে বলেছিলি নাকি বিফ খিচুড়ি খেতে ইচ্ছে করছিল? ও তাহলে খিচুড়ি। কই দেখি কি হয়েছে এখানে, কি আনছে, কে কে কি আনছে এগুলো? খিচুড়ি? এ খিচুড়ি কে আনছে? এগুলো কি, এগুলো কি, হ্যাঁ এগুলো কি, হ্যাঁ হাই ভুনা গরুর মাংস কে আনছে এগুলো? আমার টাকা পয়সার শ্রাদ্ধ, আমার টাকা পয়সার কোনো মূল্য নাই, টাকা পয়সা সব কিছু শেষ করে দিল তোমরা। মা তাহলে এগুলো কে আনলো? এই, আমার মনে হয় কি নিশ্চয়ই ভূত এনেছে। কিসের ভূত? ভূত 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 কিসের ভূত? কোথা থেকে ভূত আসলো এখান থেকে? এটা নিশ্চয়ই তোমার মেয়ে তার সঙ্গে প্রেম করছে, সে নিয়ে এসছে। শিওর? কিভাবে তুমি এত শিওর আন্দাজে? শিওর, মোর দেন শিওর। দেখলে দেখলে মেয়েটা মন খারাপ করে চলে গেল, আমি- যা ইচ্ছা তাই বলবে। কি করবো আমি? তোমাকে কি করতে পাঠানো হয়েছে? জি স্যার, আমি জানি আমাকে ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছে। তো তুমি কি করছো? আমি দেখছি মেয়েটা কিসে ভয় পায়, মেয়েটা সবচেয়ে বড় দুর্বল জায়গা কোনটা, আর মেয়েটা সবচেয়ে বেশি কিসে আতঙ্কিত হয় আমি দেখছি। কি দেখছো, কি চেষ্টা করছো? ওই মেয়ে তো কিছুতেই ভয় পায় না। না স্যার, সে ভয় পায়, আমি খুঁজে বের করেছি। মেয়েটা তার বাবাকে অসম্ভব ভয় পায়। তার বাবাকে অসম্ভব ভয় পেলে তো চলবে না, ভয় পেতে হবে তোমাকে। আর তুমি কি করছো? মেয়েটার পেছনে গুড়গুড় 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 করছো। ঠিক আছে, বাদ দাও, মেয়েটাকে বাদ দাও, তুমি ওই মেয়েটার বাপটাকে ভয় দেখাও। স্যার, আমি মেয়েটার বাবাকে ভয় দেখিয়েছি। সত্যি কথা বলতে কি, লোকটা এক নম্বরের খাটাস, ভয় দেখালে আজে বাজে গালিগালাজ করে। স্যার, একবার তো আপনাকে গালি দিয়ে বসলো। ঠিক আছে, মেয়েটার মাকে ভয় দেখাও। মাকে ভয় দেখাবো? মাকে কিভাবে ভয় দেখায় স্যার? মা তো মা। দেখো, তুমি কাকে ভয় দেখাবে না দেখাবে এটা তোমার ব্যাপার, আমার এখানে কিছু বলার নেই। তোমার হাতের সময় কিন্তু খুব কম, মাত্র 2টো পূর্ণিমা আছে। এর মধ্যেই তোমাকে ভয় দেখানোর পরীক্ষায় পাশ করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আমি না আর মুভি দেখবো না, আমার না অনেক ভয় লাগছে। আই স্কেরি মুভি দেখলে তো ভয় লাগবে, চুপচাপ আমার সাথে বসে মুভি দেখ। না আমি দেখবো না, তুমি দেখো, আমার ভয় লাগছে, যাই থাকো। আমি খুব ভয় পাচ্ছি। ঢং যত সব।
হ্যালো, কে কে আমি 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 কে আমি নীল। জি জি, ভয় পান? ভয় ভয় আমি কেন ভয় পাবো? আমি ভূত, এই জন্য ভয় পাবেন। ভয় পাচ্ছেন না কেন? কি আশ্চর্য ব্যাপার, আপনি হাসছেন কেন? আমি ভূত ভয় পাই না। ভূত বলতে কিছু এক্সিস্টই করে না। দাঁড়ান, আমি আপনাকে ভয় দেখাচ্ছি। সোজা তাকান, পর্দা না, দেখেন পর্দা নড়বে এখন। ভয় পাচ্ছেন না কেন? ভয় পান? না, আমি যখন অনেক নার্ভাস হয়ে যাই তখন আমি হাসি। ওরে, আপনাকে ভয় পেতে হবে। ভয় ভয় বুঝেন? ভয় 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 একটু পান কেন? ভূত দেখে ভয় পাচ্ছেন না কেন? আপনি হাসছেন কেন? ভূত বলে কি কিছু নেই? আমি ভূত, ভয় পান? কি ব্যাপার, সমস্যাটা কি আপনার? আপনি কেন হাসছেন? হ্যাঁ, ভূত কি তাহলে? ভূত কি বলুন, ভূত কি? আসলে ভূত হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটা ইমাজিনেশন। দ্যাটস ইট। বল, সাবকনশিয়াস মাইন্ডের ফালতু কথা বল। এখন আপনি কেন হাসছেন? আমি হাসছি দুঃখে। আপনি আমাকে বলবেন যে আপনি কিসে ভয় পান? আমি কিছুতেই ভয় পাই না। না, একটা জিনিসে ভয় পাই, ককরোচ। ককরোচ বাংলা তেলাপোকা। Thank you so much. Sorry. কংগ্রাচুলেশনস, আপনি ভয় দেখাতে পেরেছেন। স্যার, আমি কি তাহলে পাস? জি না, ভয় দেখানোর শর্ত ছিল কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারবে না। তুমি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছো। মেয়েটা এমনিতেই তেলাপোকাকে ভয় পায়, এটার মধ্যে আপনার কোনো কৃতিত্ব নেই। তাহলে স্যার আমি কি ডিসকোয়ালিফাই? আমি কি আর পাস করতে পারবো না? তুমি আমার সবচেয়ে সেরা স্টুডেন্টদের একজন। আমার দুঃখ হচ্ছে আমার সেরা ছাত্র কিন্তু প্র্যাকটিক্যালে এরকম যদি কোনো উপায় থাকতো যে শুধু থিওরিতে পাশ করলে পাশ করিয়ে দেওয়া যায়, তাহলে আমি তোমাকে পাশ করাতে পারতাম। সেটা তো হবার নয়। তুমি আবার ফিরে যাও। জি স্যার। জানো মা কি হয়েছে? আমরা জানি কিসের আওয়াজ শুনতে পেয়েছি, তাই আমি ভয়ে দৌড় মেরেছি। আর আপু তো ফিট হয়ে গিয়েছে। আমিও শুনেছি পাশের বাসার লোকেরা বলেছে এই বাড়িতে নাকি ভূত আছে, আর আগেও যারা এসে থেকেছে না, কেউ ভূতের ভয়ে এখানে বেশি দিন থাকতে পারেনি। তাহলে তুমি বাবাকে বলো না কেন আমরা এই বাসা থেকে চলে যাই? কিসের ভূত? কোনো ভূত নাই। কই আমাকে তো ধরে না, খালি ভূতে বলে কি তোমাদেরকে ধরে না? আর ভূত আসার ই পায় কোথা থেকে, সাহস পায় কোথা থেকে?
থাপড়ায় দাঁত ফালাই দেবো ওদেরকে। কই ভূত কই রে, ভূত কই, হ্যাঁ ভূত কই? মা, আচ্ছা তুই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলি কেন? তুই কি কোনো গায়েবী আওয়াজ শুনেছিলি? তাহলে নিশ্চয়ই সিনেমা দেখে। এই জন্যই আমি বারবার বলেছি এইসব ল্যাপটপ দেওয়ার দরকার নেই, সেলফোন দেওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমার তো কোনো টাকা পয়সার কোনো মূল্যই নেই তোমাদের কাছে। যত সব যাস করে। আচ্ছা, তোমার কি এখন এই টাকার কথাই বলতে হবে? টাকা ছাড়া কিচ্ছু বোঝো না, তাই না? আর কি আছে? টাকা ছাড়া আর কি আছে? হ্যাঁ? আর কি আছে টাকা ছাড়া? আপনি আপনি আবার এসেছেন? জি। কেন? আপনি কোথায়? জি, আমি এখানে। আপনি আবার কেন এসেছেন? দেখুন, আমি ভূতের ইতিহাস আর প্রাগ ঐতিহাসিক বিষয় নিয়ে পড়ালেখা করছি এবং আমি পড়ালেখায় খুবই ভালো। সত্যি কথা বলতে মানে রিটেনে আমার স্কোর খুবই ভালো, হায়েস্ট স্কোর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্র্যাকটিক্যালে আমি সবসময় ফেল করছি। মানে আমি না মানুষদেরকে ভয় দেখাতে পারি না, একদমই পারি না। মানে আপনি যদি কাইন্ডলি একটু ভয় পেতেন তাহলে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হতো। কি আশ্চর্য কথাবার্তা! প্র্যাকটিক্যাল, গ্র্যাজুয়েশন, ভূত? আমি ভূত ভয় পাই না। আর আপনি ভয় দেখাতে পারেন, এটা তো আপনার প্রবলেম। এখানে আমি কি করব? প্লিজ আপনি এখান থেকে চলে যান, আর ঝামেলা পাকাবেন না। আচ্ছা, না আপনি ঘুমিয়ে পড়ুন। মানে আপনার ঘুমানোটা আমি বেশ কদিন ধরেই দেখছি। আপনি ঘুমের মধ্যে প্রায় হাসেন, কি মিষ্টি হাসি। আচ্ছা, আপনি ঘুমানোর পর এভাবে হাসেন কেন? আমি অনেক সুইট তো, এই জন্য ঘুমের মধ্যেও হাসি। এখন আপনি যাবেন? আপনি কি গেছেন নাকি আছেন? যাচ্ছি। আচ্ছা নীল, তুমি তো ভূত, কিন্তু তুমি আমাকে ভয় দেখাতে পারছো না। তার মানে কি তুমি ভালো ভূত? ভালো কিনা জানি না, তবে তোমাকে আমার ভয় দেখাতে একটু ইচ্ছে করে না। ভালো কিনা জানো না, ভয় দেখাতে ইচ্ছে করে না। ইমোশনস। আচ্ছা, তোমাদের মধ্যে কি ইমোশনস কাজ করে? তোমার কি ধারণা শুধু মানুষদের মধ্যে ইমোশনস আছে, ভূতদের মধ্যে নেই? তোমার যদি এই ধারণা হয়ে থাকে তাহলে তুমি সম্পূর্ণ ভুল। আচ্ছা নীল, তোমার কি কখনো কাউকে ভালো লেগেছে? হ্যাঁ, একটা ফাজিল ভূতনি। ওকে আমার পছন্দ হয়েছিল, আমি একবার বলেছিলাম। সেটা তো অনেক আগের কথা। ওই ভূতনিটা কি আমার থেকে সুন্দর ছিল? কি বলো? কোথায় ওই ফালতু ভূতনি আর কোথায় তুমি? আমি মরে গেলে কি হব? তুমি হবে অপ্সরা।
স্যার প্র্যাকটিক্যালটাকে উল্টে দেওয়া যায় না? কি রকম? স্যার মানব নারীকে যদি আমি ভয় দেখানোর পরিবর্তে মুগ্ধ করি তাহলে কি আমি পাশ করব? তুমি একটা গাধাভূত। আরে ভূতের কাজ মুগ্ধ করা না, এটা জোকারের কাজ, হাসানো না, জোকারের কাজ। ভূতের কাজ হচ্ছে ভয় দেখানো, ভয় দেখানো, ভয় দেখানো, সেটাই করতে হবে। স্যার আমি ভূতেদের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি স্যার, আমার মুখস্থ টোটস্থ স্যার। আপনি বারবার বলেছেন, সবাই জানে স্যার, রিটেনে আমার হাইয়েস্ট স্কোর। স্যার ইতিহাস আমার মুখস্থ। ভূতের ইতিহাসে কোথাও কোনো জায়গায় লেখা নেই যে ভূতেদের কাজ শুধু ভয় দেখানো স্যার। কেন স্যার, কেন? ভূতটা কি পারে না প্রেম করতে? তাদের জীবনে কি হাসি ঠাট্টা, গান, ফুর্তি, প্রেম, প্রীতি এগুলো থাকতে পারে না স্যার? স্যার সত্যি করে বলুন তো, আপনি কখনো কাউকে ভয় দেখাতে গিয়ে প্রেমে পড়েননি? আমার না খুব ইচ্ছে করছে তোমার হাতটি ধরতে। বুঝলাম না। দেখো, হাত ধরতে ইচ্ছা করছে কিন্তু হাত ধরার মতো কোনো উপায় নেই। এই যে আমি তোমার সাথে কথা বলছি, তোমার সাথে সময় কাটাচ্ছি, কিছু চিন্তা না করেই করছি। দেখো, আমি জানিও না আমি আজও তোমাকে দেখতে পাবো কি না, তোমার হাত ধরতে পারবো কি না। তোমার কি আমাকে দেখতে ইচ্ছা হয় না? না দেখো, আমারও ইচ্ছে করে যে আমার নিজেকে তোমাকে দেখাই, তোমার সামনে আসি, আমি কেমন দেখতে সেটা তুমি দেখো। মানে তোমার চোখে আমি আমার নিজেকে দেখতে চাই। আমার ভিতরে এই ফিলিংসটা কাজ করে, কিন্তু হয়তো এটা কখনোই সম্ভব না। সম্ভব? সম্ভব কিভাবে? ইমাজিনেশন। এই যে আমি তোমার সাথে কথা বলছি, তোমার অস্তিত্বকে ফিল করছি। তুমি জানো, মানুষের মধ্যে একটা সুপার ইমাজিনেশন পাওয়ার আছে, যেটা দিয়ে মানুষ স্বপ্ন দেখে। আর আমি তো এখন স্বপ্নের মধ্যেই আছি, ইমাজিনেশনের মধ্যে আছি। তাহলে তো আমরা ইমাজিনেশনের মধ্যে হাতটা ধরতে পারি। ধরো আমার হাত। স্যার আমি দৃশ্যমান হতে চাই। দৃশ্যমান হয়ে কি করবে? স্যার আমি মানব নারীর সঙ্গে দেখা করব। সব পাগলামি করো না নীল, এটা সম্ভব না, সেই কথাবার্তা বলো না।
দৃশ্যমান হলেও মানব সভ্যতায় আর ফিরতে পারবে না। তবুও স্যার, তুমি কিন্তু নির্বাসিত হতে পারো। তার থেকেও ভয়ঙ্কর খারাপ কিছু করতে পারে তুমি। হোক স্যার, আমরা তো সকল সম্পর্কের ঊর্ধ্বে, কোনো সম্পর্কই আমাদের ধরে রাখতে পারে না, তবে কিছু মুহূর্ত ধরে রাখা যায়। স্যার, আমি সেই মুহূর্তগুলোকে ধরে রাখতে চাই। কোথায় গিয়েছিলে? এই তো আশেপাশেই ছিলাম। না, তুমি ছিলে না। মানে তুমি কি করে বুঝলে? আমি বুঝতে পারি। আচ্ছা, তুমি কি আমার সামনে? আমি তোমার সামনে, আমি তোমার একেবারে সামনে, খুব কাছাকাছি। আমি তোমাকে একটা বারের জন্য হলেও দেখতে চাই। তোমাকে আজকে অদ্ভুত সুন্দর লাগছে। পরীর মতো? না, মানবের মতো। কখনো বা চুপি চুপি দেখি তোমায় আমি মিছে মিছি, কখনো বা চুপি চুপি দেখি তোমায় আমি মিছে মিছি। যখনই আসো ফিরে আসি কাছে বাবা লাগা অনুভব চলে। আমি ভাবতে পারি না কিছু তোমায় ফেলে, মনে রইলো তুমি কাছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমাকে স্পর্শ করে দেখো।
যদি সারাটা জীবন তোমার হাতটা ধরে রাখতে পারতাম। নীল, ভালোবাসা নীল, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভালো লাগা তুমি আমার সাথে দুষ্টামি করছো না? দূর থেকে বা কাছ থেকে যত দেখি তোমায় আমি তোমাকে ফিল করতে পারছি না। এই মন হারায়। নীল, নীল, প্লিজ কাম ব্যাক। আমি হাঁটতে পারি না তোমার হাত ছেড়ে, কেন যে মিশে আছো তুমি আমায় ঘিরে। আমি ভাবতে পারি না কিছু তোমায় ফেলে, মন এলো মেলো তুমি কাছে এলে।